আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের। এরপর জানিয়ে দিব, বাবার জানাজা ও দাফনে কি উপস্থিত থাকবেন মোজতবা খামেনি। তারপর জানিয়ে দিব, ইরান সমঝোতা করতে মরিয়া, দাবি ট্রাম্পের। সবশেষে জানিয়ে দিব, খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে মানুষের ঢল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের। ইরানের রাজধানী তেহরানে আয়োজিত দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশ না নিতে ব্যাপক চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। একটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইরানের সংবাদ সংস্থা তাসনিম। শুক্রবার তাসনিমকে দেওয়া বক্তব্যে ওই জ্যেষ্ঠ সূত্র জানান, গত 5 দিনে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন দেশকে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে না যাওয়ার জন্য একটি সমন্বিত কূটনৈতিক প্রচারণা চালান। বাবার জানাজা ও দাফনে কি উপস্থিত থাকবেন মোজতবা খামেনি? নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কয়েকদিন ব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় প্রকাশ্যে অংশ নাও নিতে পারেন। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী এমন মন্তব্য করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আমার মনে হয় না তিনি অনুষ্ঠানে অংশ নেবেন, কারণ বর্তমানে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন এবং নতুন সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। ইরান সমঝোতা করতে মরিয়া, দাবি ট্রাম্পের। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায় বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। খবর আল জাজিরার। ট্রাম্প আরও বলেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায়ের জন্য ওয়াশিংটন তেহরানকে 1 সপ্তাহ সময় দিয়েছিল। তিনি বলেন, আমরা একদিনে ভেনিজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে কঠোরভাবে আঘাত করেছি। তারা এখন সমঝোতা করতে মরিয়া। তারা খুব করে সমঝোতা করতে চায়। তিনি আরও বলেন, আমরা ভালো বলেই তাদের শেষ বিদায়ের জন্য 1 সপ্তাহ সময় দিয়েছি। খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে মানুষের ঢল। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের 6 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। শনিবার 4 জুলাই সকালে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। শেষ বিদায়ের শোভাযাত্রা ইরাকেও অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে। খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষ জড়ো হন। তাদের হাতে ছিল লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। এই সময় তারা আমেরিকার ধ্বংস হোক এবং প্রতিশোধ স্লোগান দেন।